হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বং বাডিজ। থাইল্যান্ডের সবথেকে বড় দ্বীপ হলো ফুকেট। আর ফুকেটে বেড়াতে আসা সব ভ্রমণার্থীরাই অবশ্যই ঘুরে দেখেন ফি ফি আইল্যান্ড। থাইল্যান্ডের ফুকেট এবং মালাক্কা উপকূলের মধ্যবর্তী অনেকগুলি দ্বীপপুঞ্জ মিলেই ফি ফি আইল্যান্ড। 7 দিনের থাইল্যান্ড ভ্রমণের প্রথম দিনে ফুকেট বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করেছি আগেই। আজকে আমরা যাচ্ছি ফি ফি আইল্যান্ড বেড়াতে, আর সেই সমস্ত অভিজ্ঞতা থাকবে আমার আজকের ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব। আমাদের ফুকেটে আজ সেকেন্ড ডে। আমরা আজকে যাচ্ছি ফি ফি আইল্যান্ড ট্যুরে। সকাল সকাল উঠে খুব ফাস্ট রেডি হতে হয়েছে, কারণ এখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে। আমাদের গাড়ি এসে গেছে, এখন গাড়ি আমাদের যেখান থেকে আমাদের আইল্যান্ড ট্রিপে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে। সকাল সকাল উঠে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করতে হলো। ব্রেকফাস্টটা হোটেলের রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি। তো আর আপনারা যদি এখানে আসেন, আমি বলবো যে এখানে যে হোটেলে থাকবেন সেই হোটেলের রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেক সুবিধে হয়। সকালবেলা উঠে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে এবার আমরা যাব আজকে ফি ফি আইল্যান্ড ট্রিপে। এই গাড়িতে আমাদের সঙ্গে কিছু কো প্যাসেঞ্জারও রয়েছে, আর একটা পাহাড়ের ওপর দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ভীষণ সুন্দর রাস্তা, যেখানে আমরা বোটে চাপবো সেখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আর এখান থেকে রাস্তাটা গাড়ির ভিতর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি, এখান থেকে আমাদের বোট ছাড়বে ফি ফি আইল্যান্ড যাওয়ার জন্য। আর এখানে একটু এন্ট্রি করতে হলো আমাদের, তার সঙ্গে এইটা দিয়ে দিয়েছে, হাতে পড়তে হলো, পরে এবার আমরা যাব। আমাদের হোটেলের ওখান থেকে এখানে আসতে সময় লাগলো 20 মিনিট মতো। বেশ অনেকটাই রাস্তা, তবে রাস্তাটা খুব সুন্দর। চলুন এখন আমরা ফি ফি আইল্যান্ড ট্যুরে যাব। এখানে ফি ফি আইল্যান্ড বেড়াতে যাওয়া প্রতিটি ট্যুরিস্টের কাছ থেকে ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি বাবদ 200 ভাট করে নেওয়া হচ্ছে। ফি ফি আইল্যান্ডে রয়েছে একটি ন্যাশনাল পার্ক এবং এই ফিটা দেওয়া বাধ্যতামূলক। ফি ফি আইল্যান্ড বেড়ানো বিগ বোটে চেপে অথবা স্পিড বোটে চেপে দুভাবেই করা যেতে পারে। দুটোরই কিছু সুবিধে এবং অসুবিধে আছে, ধীরে ধীরে সেসব আপনাদের জানিয়ে দেব। আমরা যাচ্ছি বিগ বোটে করে। ছোট্ট খাট্ট একটা ক্রুজের মতো ফিলিংস আসবে এই বোটের জার্নিতে। আমাদের বিগ বোট ধীরে ধীরে জেটি ছেড়ে রওনা দিল ফি ফি আইল্যান্ড সফরে। ভাঙা ভাঙা ইংলিশে আমাদের জার্নির ডিটেলস এখানে ঘোষণা করা হচ্ছে এখন। এই বোটে আমরা কি কি সুবিধে পাবো না পাবো সেই সমস্ত কিছুই এখানে বলে দেওয়া হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, চারপাশে নীল সমুদ্র, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। সবাই যারা বোটের নিচে ছিল সবাই উপরে চলে এসেছে, এখন ছবি তুলছে আর বাইরে সমুদ্রের মজা নিচ্ছে। সবাই এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এবং ভীষণ সুন্দর লাগছে। সব থেকে ভালো লাগছে এই প্রকৃতি আর পরিবেশ, অসাধারণ। এই বিগ ক্রুজটায় অনেকগুলো অপশন আছে, একদম 4টে ফ্লোর আছে। তার মধ্যে একদম নিচে সেখানে জানলাগুলো ছোট, সমুদ্র দেখা যায় না। তার উপরে একটা রয়েছে যেখানে বড় বড় জানলা রয়েছে, এর উপরে আবার ডেক আছে, অনেকগুলো সিলভার গোল্ড এরকম ক্লাস আছে। আর এই বিগ বোটগুলো নিয়ে যাচ্ছে, তবে এগুলো একদম লেগুনের মধ্যে ঢোকায় না বা একদম ন্যারো বিচগুলোতে যায় না, মাঝ সমুদ্রে থাকে, তার জন্য আবার আলাদা বোটে করে যেতে হয়। তবে এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, ফুল এসি। এরা একটু ড্রিঙ্কসও সার্ভ করছে, টুকটাক খাবার দাবারও সার্ভ করছে।
এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। আমরা উপরে গেলাম, অনেক ছবি তুলে আসলাম, সুন্দর লাগছে এই জার্নিটা। দূরে দেখা যাচ্ছে মায়া বে। আমরা যাচ্ছি মায়া বের পাশ থেকে। এইভাবে বিগ বোটে যেতে যেতে আমরা দেখলাম মায়া বে, মাঙ্কি আইল্যান্ড এইগুলি। এই বিগ বোটের এটাই একমাত্র অসুবিধে, বিগ বোট সবসময় মাঝ সমুদ্র দিয়ে যাবে, আইল্যান্ড অথবা খাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। তাই যারা মায়া বে, মাঙ্কি আইল্যান্ডে নামবেন মনে করছেন, তারা অবশ্যই স্পিড বোটে এই জার্নিটা করার চেষ্টা করবেন। ফিফি আইল্যান্ড দেখা যাচ্ছে এখান থেকে। চলে এসেছি খুব কাছে ফিফি আইল্যান্ডে। আমরা এবার ফিফি আইল্যান্ডে নামবো। ফিফি আইল্যান্ডে চলে এসেছি। আমরা যাব এখন স্নরকেলিং করতে। আমাদের বড় বোট নিয়ে এসে, বড় যে আমরা বোটটা করে আসছিলাম সেই বোট নিয়ে এসে আমাদের আইল্যান্ডে ড্রপ করলো। আর স্নরকেলিং করার জন্য ছোট বোটে করে আমাদের যে স্নরকেলিং করার জায়গা আছে সেখানে এখন নিয়ে যাওয়া হবে। এখন পা রাখলাম থাইল্যান্ডের মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেস ফিফি আইল্যান্ডে, যেটা এখানকার ট্যুরটা করতে হয় ফুকেট থেকে এসে। এবং ভীষণ সুন্দর এই আইল্যান্ডটা আমরা এখন এক্সপ্লোর করব। আর তার সঙ্গে একটু স্নরকেলিং করার ইচ্ছে আছে। আর কি কি ঘুরে দেখা যায় সবই এখানে আমরা ঘুরে দেখব। ফুকেটের জেটি থেকে আমাদের বিগ বোট ছেড়েছিল 9টা নাগাদ। আমরা এসে পৌঁছালাম ফিফি আইল্যান্ডে প্রায় 12টা বাজে। আবার 2টোর সময় আমাদের বিগ বোট ফিফি আইল্যান্ড থেকে নিয়ে ফিরে যাবে ফুকেটের দিকে। সময় খুব অল্প, তার মধ্যেই আমাদের ঘুরে দেখে নিতে হবে এই ফিফি আইল্যান্ড, লাঞ্চ করতে হবে এবং করে নিতে হবে স্নরকেলিং। এই আইল্যান্ডে স্কুবা ডাইভিংও হয়। স্কুবা করতে চাইলে আপনাদের ফুকেট থেকেই আলাদা অ্যারেঞ্জমেন্ট করে সেইভাবে এখানে আসতে হবে। স্নরকেলিং এর জন্য রেডি হয়ে গেছি, এবার জলে নামবো। ছোট স্পিড বোটে করে আমাদের নিয়ে আসা হয়েছে যেখানে জল বেশ স্বচ্ছ, নিচে মাছ ও কোরাল দেখা যায় সেখানে। এখানে শুধু আমাদের স্পিড বোটই নয়, অনেক স্পিড বোট দাঁড়িয়ে আছে যেখান থেকে টুরিস্টরা নেমে স্নরকেলিং করছে। দুটো স্পিড বোটের মাঝখানে দড়ি আটকে দেওয়া হয়েছে। যারা সুইমিং জানে না তারা দড়ি ধরে এবং এই বোটের লোকেদের হেল্প নিয়ে স্নরকেলিং করার চেষ্টা করছে। তবে এখানে প্রবল ঢেউ রয়েছে, তাই যারা সুইমিং জানেন না তাদের জন্য স্নরকেলিং করাটা বেশ অসুবিধাজনক। রাইসটা এখন শেষ হয়ে গেছে, জানি না পাবো কিনা। চিকেন সেও শেষ, অনেক কিছুই শেষ হয়ে গেছে। ফিফি আইল্যান্ড ট্রিপের মধ্যে আমাদের এই লাঞ্চটা এখানে দেওয়া হচ্ছে। তো অনেক কিছু এখন শেষ হয়ে গেছে, আবার দিয়ে যাবে। সবটাই আমাদের এই প্যাকেজ ট্রিপের মধ্যে। আপনারা যারা এখানে আসবেন তারাও এরকম প্যাকেজ ট্রিপের মধ্যে সমস্ত খাবার দাবার পাবেন। আর এখানে আমরা স্নরকেলিং করে আসলাম, সমস্ত চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে, তাই কোনো কিছুর জন্য কোনো রকম কোনো
প্রবলেম হবে না যদি এখানে এসে কেউ সুইমিং, স্নরকেলিং এবং ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান। লাঞ্চের পর আমরা আইল্যান্ডটা একটু ঘোরাঘুরি করলাম, বিচে নামলাম। কেউ যদি মনে করেন এই আইল্যান্ডে এসে থাকতেও পারেন, প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ফিফি আইল্যান্ড, দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড। ধীরে ধীরে ফিফি আইল্যান্ড দূরে সরে যাচ্ছে। আমরা রওনা দিলাম ফুকেটের দিকে। বিগ বোট আমাদের ফিরিয়ে নিয়ে চলেছে ফুকেটে। এই বিগ বোটে চেপে ফিফি আইল্যান্ড বেড়াতে মাথাপিছু খরচ পড়বে 1500 বাট, তবে এর মধ্যে স্নরকেলিং ও লাঞ্চ ইনক্লুডেড। সন্ধ্যা নামছে, আমাদের গাড়িটি চলেছে ফুকেটের ওল্ড টাউনের মধ্যে দিয়ে। এই ওল্ড টাউন খুবই সুন্দর জায়গা, সময় হাতে থাকলে অবশ্যই জায়গাটি পায়ে হেঁটে ঘুরে দেখবেন। চারপাশের সুদৃশ্য রাস্তা দেখতে দেখতে আমরা ফিরে চললাম আমাদের হোটেলে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমরা চলে এলাম কাটাকারণ ভিউ পয়েন্টে। এখান থেকে খুব সুন্দর দেখা যায় পুরো ফুকেট সিটিটা। আমরা এখন চলে এলাম বিগ বুদ্ধা দেখতে। এটা অনেকটা পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা বুদ্ধের মূর্তি।